ক্লাস 12-এর বাংলা অন্নপূর্ণা ঐশ্বরী পাটনি, লিখেছেন ভারতচন্দ্র। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। দেবী অন্নপূর্ণা একদা হরিহরের গৃহে বাস করতেন, কিন্তু হরিহরের গৃহে নিত্য কলহ অশান্তিতে দেবী রুষ্ট হয়ে হরিহরের গৃহ ত্যাগ করে তিনি ভবানন্দ মজুমদারের গৃহে যাত্রা করছেন। যাত্রার পথে গাঙ্গিনী নদী পারাপার হওয়ার সময় গাঙ্গিনী নদীর মাঝে ঈশ্বরী পাটনিকে দেবী বললেন তাকে খেয়া নৌকা পারাপার করে দিতে, এবং তখন দেবীর নির্দেশে ঈশ্বরী পাটনি তাকে সাধারণ একজন কুলবধূ মনে করে তার পরিচয় জিজ্ঞাসা করলে দেবী ছলনায় এমনভাবেই তার পরিচয় প্রকাশ করলেন যাতে ঈশ্বরী পাটনির মনে হলো যে তিনি কোনো একজন কুলবধূ সতীনের অপব্যবহারে অত্যাচারে তিনি গৃহ ত্যাগ করেছেন, এবং দেবীকে নিয়ে তিনি চললেন সামান্য পারিশ্রমিকে, এবং দেবীকে ঠিকভাবে কুলীনবধূ, ভদ্র ঘরের কুলীনবধূ মনে করে, সম্ভ্রান্ত বংশের মনে করে, বা সম্ভ্রান্ত বংশের একজন একাকী কুলবধূ তাকে তিনি ঠিকভাবে নিয়ে যেতে চাইলেন, তাই সেউতিতে পা দিয়ে বসতে বললেন। কিন্তু দেবীর পদছোঁয়ায় কাঠের সেউতি সোনায় রূপান্তরিত হয়। তখন ঈশ্বরী পাটনি বুঝতে পারলেন যে এই মেয়ে নিশ্চয়ই কোনো দেবতা। তখন ঈশ্বরী পাটনি তার প্রকৃত পরিচয় জানতে ইচ্ছা প্রকাশ করলে দেবী অবশেষে ঈশ্বরী পাটনির সরলতা, স্নিগ্ধ ব্যবহারে মুগ্ধ হয়ে দেবী তার নিজের প্রকৃত রূপ দর্শন করলেন এবং তাকে বর চাইতে বললেন। ঈশ্বরী পাটনি সামান্য এইটুকুই বর চাইল যে তার সন্তান যেন তাকে দুধে ভাতে। এতে ঈশ্বরী পাটনির সরল মাধুর্য এবং তার মাতৃ স্নেহের পরিচয় পাওয়া যায়। তিনি খুব অল্পেই সন্তুষ্ট থাকেন, অর্থাৎ তার মধ্যে লোভের কোনো বহিঃপ্রকাশ ঘটে না, এবং তিনি কিন্তু চাইলে অনেক কিছুই চাইতে পারতেন, কিন্তু তিনি ছিলেন নির্লোভ এবং তিনি সামান্য কিছুতেই সন্তুষ্ট। তাই তার সন্তানের মাতৃ স্নেহের দিকটি এখানে উল্লেখযোগ্য এবং যা তার চরিত্রকে পরিস্ফুট করে। তিনি তার সন্তানের দুধে ভাতে থাকা, অর্থাৎ তার যেন অন্নভাব না হয়, এইটুকুতেই তিনি সন্তুষ্ট থাকলেন। অর্থাৎ ঈশ্বরী পাটনি এখানে সহজ সরল একজন গ্রাম্য মাঝি, মাতৃ স্নেহে পরিপূর্ণ এবং তার সরলতা যা দেবীকে মুগ্ধ করেছে, স্নিগ্ধতা, সহজ সরল স্বাভাবিক সাধারণ খাঁটি মানুষ এবং তার মধ্যে কোনো রকম লোভ নেই। নিঃস্বার্থভাবে তিনি শুধু সন্তানের এইটুকুনিতেই খুশি থাকতে চাইলেন, এখানে দেবী অন্নপূর্ণা, তিনি হচ্ছেন ভবানী, তিনি দেবী পার্বতী। তিনি হরিহরের গৃহ ত্যাগ করে যাত্রা করছিলেন ভবানন্দ মজুমদারের পথে, কিন্তু পথের মধ্যে ঈশ্বরী পাটনি নৌকাতে করে দেবী গেলেন এবং তার পদছোঁয়ায় কাঠের সেউতি যখন সোনায় রূপান্তরিত হয় তখন ঈশ্বরী পাটনির কৌতূহলে এবং তার সহজ সাধারণ মাধুর্যে মুগ্ধ হয়ে দেবী তাকে দর্শন দিলেন এবং ঈশ্বরীর জীবন তাতেই যেন ধন্য হয়ে গেল। কিন্তু দেবীর কাছে চাওয়ার মতন অতিরিক্ত লোভ ঈশ্বরী পাটনির ছিল না, তাই সামান্য সন্তানের যাতে দুধে ভাতে থাকার ব্যবস্থা হয় সেটুকুতেই তিনি খুশি থাকলেন। ঈশ্বরী পাটনি খুবই ভালো মানুষ, সহজ সরল সাদাসিধে খাঁটি একজন মানুষ ছিলেন এবং তার সহজ সরল মানসিকতা দেবীকে মুগ্ধ করে এবং তার মধ্যে কোনো রকম লোভ ছিল না, কোনো রকম লোভের বহিঃপ্রকাশ ঘটেনি। তিনি খুব অল্পেতেই তুষ্ট থাকতেন এবং তার মধ্যে কোনো রকমের অতিরিক্ত চাহিদাও ছিল না, সে খুব ভালো মানুষ ছিল। তাহলে এখানেই শেষ করছি।